অনেকে আমাদের ভয় দেখায়। আমাকে আজকে একজন বলবো, রোজ বলবা এটা মীর শাহ আলমের এলাকা, তো কি হয়েছে? উনিও বাংলাদেশের ভাত খায়, আমিও বাংলাদেশের ভাত খাই। উনি যে বাংলাদেশে পানি দিয়ে গোসল করে, আমিও পানি দিয়ে গোসল করি। আমি এতটুকু সভ্য আছি, আমি একটা রাস্তা বানালে কোনো শহীদের নামে আগে বানাবো। আমি এতটুকু সভ্য আছি, আমি কোন স্কুল বানালে আগে হলে কোনো বাংলাদেশের ৭১ যারা শহীদ হয়েছে, ৯০ যারা শহীদ হয়েছে তাদের নামে বানাবো। এইসব অসভ্য কাজ করবো আমি করবো না, যে আমার সন্তান হয়েছে তার নামে গিয়ে একটা রাস্তার নাম দিয়ে দিব। এগুলো অসভ্য কাজ করবার বাংলাদেশে হচ্ছে। কোন সভ্য জগতের মানুষ এটা করতে পারে না। আমরাও বিভিন্ন দেশে যাই, অনেক যারা হলো জ্ঞানী, যারা সমাজের সবচেয়ে ভালো লোক, তাদের নামে স্কুল হয়। আর বাংলাদেশের সংস্কৃতিতে এসেছে, বাংলাদেশে একটা স্কুল কলেজ হইলে যে হলো সবচেয়ে মানুষের উপরে নির্যাতন চালাতে পারে তার নাম তাহলে স্কুলের উপরে লাগিয়ে দেয়। এটা হলো বাংলাদেশ। তা আপনি যদি এখানে যারা সম্মানিত লোক তাদেরকে যদি আপনি মর্যাদা না দিতে পারেন, তাহলে বাংলাদেশ বড় হবে না। এই কথাগুলো ভাই আপনাদের কাছে বলতে এসেছি। আপনাদের সন্তান জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়ে রাজপথে থেকে বলেছিল, উই রিভোল্ট, যদি বাংলাদেশ স্বাধীন না হতে পারে আপনাদের এই যে বাংলার সন্তান জিয়াউর রহমান কিন্তু ফাঁসিতে ঝুলত। এই রিস্ক নিয়ে তিনি দাঁড়িয়েছিল বাংলাদেশের পক্ষে। কিন্তু আজকে বিএনপির ভাইরা জিয়াউর রহমানের পোস্টারটা সুন্দর মতন লাগায় আর তলে তলে ভারতের সাথে লিয়াজু করে। আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি, আমরা এই সমাজটা দেখতে চাই না। এই যে এখানে অনেক মুরব্বীরা আছেন, এরা অনেকেই হলো ধানে ভোট দিয়েছিল, বিএনপিতে ভোট দিয়েছিল, কিন্তু আপনারা কি কখনো চিন্তা করেছেন যে ভারতের সাথে বিএনপি লিয়াজু করবে? এটা তো জীবনেও আপনারা স্বপ্নে দেখেন নাই। আপনারা কি চিন্তা করেছেন যে জিয়াউর রহমানের ফটো খালেদা জিয়ার ফটো লাগিয়ে কি চাঁদাবাজি করবে? আপনারা জীবনেও স্বপ্ন দেখেন নাই যে জিয়াউর রহমান খালেদা জিয়ার ফটো লাগিয়ে বিভিন্ন জনকে খুন করতে যাবে, সন্ত্রাসী কার্যক্রম করতে যাবে। কিছু বললেই আমার গায়ে হলো জিয়াউর রহমানের টিকিট আছে, আমাকে কাজ করবে না। কোন সন্ত্রাসী কোনো জিয়াউর রহমানের অনুসারী হইতে পারে না। এরা বাংলাদেশের শত্রু, যারা এখানে মাদক চোরাচালান করে, সিন্ডিকেট করে বাংলাদেশের আপনাদের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে। এরা কোনো দলীয় না, এরা হলো গুন্ডা বাহিনী। দল মত নির্বিশেষে এই মোকামতলার এনসিপি জামাত যারা ভালো বিএনপি রয়েছেন, ঐক্যবদ্ধ হয়ে এদের দুটি চেপে ধরতে হবে, যারা এই অসংলগ্ন কাজ আপনাদের মোকামতলায় না করতে পারে। এটাই হলো আমাদের রাজনীতি। আমরা রাজনীতি নিয়ে আপনাদের কাছে এসেছি। প্রিয় তরুণ যুবা, শেষ কথা যেটা, পকেটে টাকা নাই জানি। আমি অনেক তরুণকে জিজ্ঞাসা করেছি চাকরি আছে, বলে চাকরি নাই। তো কিভাবে চলো? বলে যে মুদি দোকানে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ডিউটি করি, ৮,০০০ টাকা পাই, এটা দিয়ে পকেট খরচ চলে যায়। এবং বলেছি পড়াশোনা করেছি কোথায়? বগুড়া সরকারি আজিজুল হক কলেজে। তা আপনার বাপ আপনাকে ২৫ বছর বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পর্যন্ত পাস করিয়েছে, ৮,০০০ টাকা মুদি দোকানে কাজ করে মোবাইল চালানোর জন্য মা বাপকে টাকা না দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। এমন বাংলাদেশ তো আমরা চাই না। আমরা চাই এই মোকামতলা বগুড়ায় এমন সুন্দর সুন্দর ফ্যাক্টরি হবে যেখানে গিয়ে আপনি চাকরি করবেন, সেই চাকরির টাকা দিয়ে বিদেশে আমি দেখে এসেছি প্রত্যেক নাগরিকের একটা গাড়ি আছে। আপনার গাড়ি থাকবে, আপনার বাড়ি থাকবে। আপনার সন্তান যখন বলবে বাবা আমাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দাও, আপনি হলে তাকে গাড়িতে করে নিয়ে ভালো একটা স্কুলে ভর্তি করে দিবেন। আপনার বাবা যখন ফোন দেবে আমাকে হসপিটালে নিতে হবে, আপনি বাবাকে বলবেন যে বাবা আমি গাড়ি নিয়ে আসতেছি, তোমাকে হসপিটালে নিয়ে যাবো। এই ধরনের যুবকদের হলে আমরা ব্যবস্থা চাই। আর এই জন্যই আমরা জীবনের সবকিছু ছেড়ে আপনাদের ধারে ধারে ফকিরের গরিবের মতন মিসকিনের মতন ঘুরতেছি। আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা একটা জিনিসে চাই, আপনারা চাই আপনার অধিকার আপনি দিয়ে আগান।